আমার পক্ষ প্রথম আলো ডেইলি স্টার, আপনার পক্ষ নয়া দিগন্ত আমার দেশ, এই যে পক্ষ, আমাদের জার্নালিজমটা কি বায়াসড এবং সেই কারণে কি তাদের মিডিয়া কর্মীরা কি আজকে আনসেফ? প্রথম আলোর উপরেই কিন্তু শেখ হাসিনার একটা ক্ষোভ ছিল এবং তিনি ওপেনলি সংসদে বলেছে যে তিনি কিন্তু প্রথম আলো পড়েন না। এখানে তো কুচক্র মহল আসলেই আছে, যারা চাচ্ছে কামিং যে ইলেকশন হবে 12 ফেব্রুয়ারিতে, এই ইলেকশনটা যাতে কোনো রকম বানচাল হয়। আমরা তো দেখতেছি যে কাদের ইন্টারেস্ট, একটা হচ্ছে ফ্যাসিস্ট রেজিমের একটা এলিমেন্টের একটা ইন্টারেস্ট থাকবে, আর একটা ইন্টারেস্ট থাকবে এই গভর্নমেন্টে যদি থাকে কাদের লাভ হচ্ছে বেশি। তাহলে ওসমান আদি কি আপনার কি মনে হয় বলির পাঠা হলো? আপনি ইউকে বিএনপির হিউম্যান রাইটস সেক্রেটারি, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখন সাংবাদিকদের মানে শুধুমাত্র ডেইলি স্টার প্রথম আলো বলে নয়, সরকারের বিপক্ষে আমরা আগেও দেখেছি শেখ হাসিনার আমলে এই নিয়ে ক্লেম আছে যে সাংবাদিকরা ফ্রিডম ছিল না, এখনো কি আসলে সেই দিকে যাচ্ছে? কোনটা কি মনে করছেন আসলে? এই যে ডেইলি স্টার প্রথম আলো, আমরা এটাকে এক ধরনের বায়াসনেস থেকে করছি যে ডেইলি স্টার প্রথম আলো এক ধরনের লেখা লেখে, এই জন্য আমরা ওদের উপরে হামলা করব, তাহলে কি ওই ফ্রিডম অফ স্পিচের উপরে হামলা না? না, আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে যে জিনিসটা আসলে এই যখন এই কোশ্চেনটা করবেন, যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আপনি কম্পেয়ার করতে হবে কোনটার চাইতে কোনটা ভালো। আমাদের লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স যদি দেখেন, সেটা চাইতে তো নো ডাউট যারা জার্নালিস্ট আছে দে আর এনজয়িং মোর ফ্রিডম, এটার মধ্যে কোনো ডাউট নাই। হ্যাভিং সেড দ্যাট, না, এখানে একটা কথা আছে, এর আগে আমরা নয়া দিগন্তর উপরও হামলা দেখেছি, আগুন পোড়ানো হয়েছে, এখনো হচ্ছে আমার দেশ ইনক্লুডিং, এবং এখনো হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার, এই যে আমি আগেই বলেছি যে আমার পক্ষ প্রথম আলো ডেইলি স্টার, আপনার পক্ষ নয়া দিগন্ত আমার দেশ, এই যে পক্ষ, আমাদের জার্নালিজমটা কি বায়াসড এবং সেই কারণেই কি আমাদের মিডিয়া ওনাররা বায়াস, সেই কারণে কি তাদের মিডিয়া কর্মীরা কি আজকে আনসেফ? এখানে আমার মনে হয় যে ধরেন জার্নালিস্ট যারা আছে, আমরা তো দেখেছি লাস্ট 15 ইয়ার্স বা 16 ইয়ার্স আওয়ামী লীগের টাইমে এই জার্নালিস্টরা পিওরলি বায়াস ছিল, প্রো আওয়ামী লীগ ছিল। তারা শেখ হাসিনাকে যখন প্রাইম মিনিস্টার হিসেবে কোশ্চেন করতে যায় তখনও দেখেছি যে শুধু তেলই দেয়। আপনারা অনেকেই ইন্টারভিউ দেখছেন শেখ হাসিনার। তো জার্নালিজমের মধ্যে তো সমস্যা আছে, কিন্তু কথা হচ্ছে এই যে জার্নালিস্ট আর দে ফ্রি টু ডু দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, কিন্তু আপনি যদি খেয়াল করেন এই প্রথম আলোয়, জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, যে এই প্রথম আলোর উপরেই কিন্তু শেখ হাসিনার একটা ক্ষোভ ছিল এবং আমরা দেখি যে কিছু আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু ভাঙচুর চালিয়েছিল এবং আমরা দেখি তিনি ওপেনলি সংসদে বলেছে যে তিনি কিন্তু প্রথম আলো পড়েন না। তাহলে মানে আসলে প্রথম আলো কার প্রতিনিধিত্ব করে? সে বলছে প্রথম আলো দেশের শত্রু, দেশের শত্রু। আসলে তাহলে প্রথম আলো কার প্রতিনিধিত্ব? সে আওয়ামী লীগেরও প্রতিনিধিত্ব করলো না, আওয়ামী লীগও লাইক করলো না, এখন যারা আছে তারাও পছন্দ করছে না। আসলে প্রথম আলো কাকে চায়? একটা পয়েন্ট বলতে পারি যে আপনি যদি বলেন প্রথম আলো কার জন্য কাজ করে, প্রথম আলো অনলি তাদের নিজেদের জন্য কাজ করে। ওভারঅল সিনিয়র আপনি চিন্তা করেন, তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী একটা পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার। বাট আমরা আদার ওয়ে চাচ্ছি না যে প্রথম আলোকে আমরা জ্বালায় পোড়াই দেবো, উই আর নট গোয়িং ফর দ্যাট। বাট প্রথম আলোর স্ট্যাটাস যদি আমরা দেখি, তারা যে পজিশনটা আছে সেটা হচ্ছে দে আর নট ডুইং সামথিং যে প্রেইজেবল। তারা অলওয়েজ একটা ডিবেটিং একটা জায়গার মধ্যে আছে এবং আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি বলতে পারেন যে প্রথম আলো আমাদের দেশের জন্য কখনোই একটা শক্ত অবস্থানে কাজ করে নাই। তো মানে এখানে যে কথাটা হচ্ছে, ভাই আমি একটু বলি, তারপর আপনি বললেন, আপনার কথা শুনবো না। এখানে যেটা হচ্ছে, প্রথম আলো বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার হাই স্ট্যান্ডার্ড নিউজ আউটলেট। এখন এই আউটলেটকে যারা অ্যাটাক করলো, আমরা যদি দেখি এদের কোনো পার্টিকুলার আসলে এজেন্ডা আছে কিনা, ওখানে কিন্তু লক্ষ লক্ষ লোক গিয়ে অ্যাটাক করেনি, লক্ষ লক্ষ লোক গিয়ে অ্যাটাক করেনি। পার্টিকুলার কোনো সেট অফ পিপুল গেছে কিনা সেটা কিন্তু আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার। এবং এটা কোনো দিকে এই যে অ্যাটাকটা করার উদ্দেশ্যে, এটা আসলে আপনি যে কথাটা আগে ভাইকে কোশ্চেন করলেন যে কোনো কুচক্র মহল আছে কিনা, এখানে তো কুচক্র মহল আসলেই আছে, যারা চাচ্ছে যে কামিং যে ইলেকশন হবে 12 ফেব্রুয়ারিতে, এই ইলেকশনটা যাতে কোনো রকম বানচাল হয়। আব্দুল ওসমান হাদিকে শহীদ করলেন, প্রথম আলোকে অ্যাটাক করা হলো, বিএনপির নেতার কন্যা আয়েশা, ইয়াং একটা মেয়ে, তাকে একবারে জ্বলন্তভাবে জ্বালায় পোড়ায় মারা হলো, আমার মনে হয় ইয়েতে লক্ষ্মীপুরে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মনে হয় মোস্ট লাইকলি ময়মনসিংহের একটা হিন্দু মানুষকে গাছের মধ্যে ঝুলাই একবার পোড়ায় মেরে ফেলছে। এইগুলো তো একটা হলমার্ক অফ ফেলিয়ার অফ কারেন্ট গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট, এবং স্পেশালি হোম মিনিস্টার যে আছে তার ফেলিয়ার, নো ডাউট। মানে সরকার তো আসলে পাচ্ছে না জনগণের যে সিকিউরিটিটা প্রোভাইড করা, দে আর ফেলিং টু ডু সো। এখন এর মধ্যে আমাদের যে উদ্দেশ্যটা দেখা দরকার, মানে এগুলো হচ্ছে কেন, আমার দৃঢ় বিশ্বাস যে এর মধ্যে কারো একটা ইন্টেনশন আছে। নাইট যেটা কথাটা বলছে যে কারো একটা ইন্টেনশন আছে যে এই কারেন্ট গভর্নমেন্টটা যাতে প্রলং করে
ইলেকশনটা যাতে না হয়, এবং এতে দেশের ক্ষতি হবে, দেশের কেওয়াস হবে, দেশের লস হবে, হিউজ পরিমাণ লস হবে। এবং এটা দেখতে হবে আসলে কার ইন্টারেস্ট আছে। আমরা তো দেখতেছি যে কাদের ইন্টারেস্ট, একটা হচ্ছে ফ্যাসিস্ট রেজিমের একটা এলিমেন্টের একটা ইন্টারেস্ট থাকবে, আরেকটা ইন্টারেস্ট থাকবে এই গভর্নমেন্টে যদি থাকে কাদের লাভ হচ্ছে বেশি। তাহলে ওসমান আদি কি আপনার কি মনে হয় বলির পাঠা হলো? ওসমান হাদি তো আসলে না to ওনাকে some extent- টার্গেট কিলিং এর মতো কোনটা আপনি মানে মনে করছেন? এখানে ধরেন আমরা তো আসলে বুঝতেছি না ওকে কারা ওকে হত্যা করছে। তা আমরা যেটা আমাদের যেটা অ্যাসাম্পশন, আমরা নর্মাল হিউম্যান বিইং হিসাবে অ্যাসাম্পশন হচ্ছে ওসমান হাদি কার বিরুদ্ধে কথা বলছে, কার ইন্টারেস্টে আঘাত করছে। এটা দেখছি ফ্যাসিস্ট রেজিম আছে তাদেরকে আঘাত করছে। আমরা ধরেও নিচ্ছি আসলে ওদেরই একটা এলিমেন্ট, এবং যে হত্যা করছে সে তো ছাত্রলীগের একটা নেতা, তো তারাই এই হত্যাটা করছে। এখানে বলি পাঠা ঠিক না, এখানে মেনলি যেটা হয়েছে আওয়ামী লীগ যেটা চাচ্ছে, শেখ হাসিনা ইন্ডিয়া থেকে যেটা বারবার বলতেছে যে বাংলাদেশে ইলেকশন হতে দিবে না, তাদেরকে যদি ইলেকশন করতে না দেওয়া হয় বাংলাদেশে কেওটিক সিচুয়েশন সৃষ্টি করবে, এটা আসলে ওইটাই হচ্ছে। আমি একটু কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জি। সেটা হচ্ছে ওসমান হাদি গুলি হওয়া পর্যন্ত আমরা যদি দেখি যে সরকার একটা ফ্রেমের বাইরে, কিন্তু যখনই ওসমান হাদি গুলিবিদ্ধ হলাম পরবর্তীকালে এত সময় চলে গেল এবং আমরা শুনছি কেন শিওর না যে যে খুনি সে দেশ থেকে চলে গেছে। তো যারা এতদিনের বিশ্লেষণ, আপনি অবশ্য সাংবাদিক, আপনি জানেন যে এই শর্ট টাইমের মধ্যে এই লোকটা ঢাকা থেকে যে আপনার বর্ডার পর্যন্ত দ্যার ইজ নো স্কোপ। তো এখানে একটা সন্দেহ দানা বাঁধছে যে গভর্নমেন্টের কোনো একটা অংশ, যে কোনো অংশ হতে পারে, যে গভর্নমেন্টের অংশ ডেফিনেটলি ইনভলভ দেয়ার, এবং এই জন্যই কিন্তু সবাই ট্রিগার করছে গভর্নমেন্টকে।